ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি একাকার হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সে বেনামাজিরা, সুদখোর ঘুষখোর নাফরমানেরা, বেরোজগারিরা একদিকে চলে যা, আমার ইমানদার মানুষগুলি আর একদিকে চলে যা। দুটি ভাগ হয়ে যাবে। আমারে প্রশ্ন করতে পারেন হেলালি হুজুর, কোটি কোটি মানুষের ভিতরে বেনামাজি কোথায় চিনব কেমনে? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما يدعون يوم القيامه غر مخزنين من اثار الوضوء। চিল্লে এখন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ টাকার গরমে ওই যে সেলুনে যায়, ফেস ওয়াশ লাগায়, পার্লার যায়, কালামাইয়া সুন্দর হইতে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এবং তার রাসূল বলে তোর জন্য কিছুর প্রয়োজন নাই, উত্তম ফেস ওয়াশ হলো 5 ওয়াক্ত নামাজের ওযুর পানি। সুবহানাল্লাহ, বড় করে কোন সুবহানাল্লাহ। গুররা মুখাজ্জানিনা মিন আথারিল ওযু, গুররা মুখাজ্জানিনা মিন আথারিল ওযু। ডোরা কাটা লেজ দেখে বাঘ চিনা যায়, ডোরা কাটা লেজ দেখে বাঘ চিনা যায়। নামাজি মানুষের 2 হাত থেকে নূর চমকাইতে থাকবে। নামাজি মানুষের চেহারার মধ্যে আমার বাবারা আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বিনূরিকা, আল্লাহ তাআলা এশার নামাজের ওযু বানাইলাম, এই ওযুর পানি থেকে তুমি আমার চেহারার মধ্যে নূর দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই নামাজের জন্য যে ওযু বানাইছিলাম এই চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। সমাজের মধ্যে সবাই মসজিদে যায়, নামাজ পড়ে, মিথ্যা বন্ধ নাই, চুরি বন্ধ নাই, মুনাফিকি বন্ধ নাই, সুদ বন্ধ নাই, ঘুষ বন্ধ নাই। সবাই দেখি নামাজি, নামাজ তত্ত্বরে আজও হেদায়েত দেয় নাই। নামাজ আজও তোকে হেদায়েত দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিচ্ছেন কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার রিজিক থেকে তোমরা খাও এবং পান করো। আমি আল্লাহ তোদের জন্য নিয়ামত দিছি, খাইলি আর পান করলি, আমি খোদার বন্দেগীটা তো করলি না। ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতি, 2টা জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। আমাকে যদি প্রশ্ন করেন হেলালি হুজুর, আমরা কি নামাজের মুসল্লায় তাসবিহ নিয়ে বসে থাকবো? আল্লাহ বলে না, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া খেয়ে ঘুমিয়ে পড়বে। তোর মহল্লার মসজিদের কোণা থেকে শব্দ আসবে আসসালাতু খায়রুম মিনান নাওম। এখন আর ঘুমাইস না, এই ঘুম হইতে তোর জন্য নামাজটা উত্তম। মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, আয় 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 আয়, তোরা নামাজে আয়। হাইয়া আলাল ফালাহ, আয় রে বান্দা, তোরা তোদের নিজের কল্যাণের জন্য আয়। প্রথম বললেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আয়। দ্বিতীয়বার বললেন হাইয়া আলাল ফালাহ, আয় তোর কল্যাণের জন্য আয়। মসজিদে ঢুকে পড়েছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া এখন আর মানুষের মনে নাই, এই দোয়াটা মানুষ ভুলে গেছে। মসজিদে ঢুকার দোয়া হয়েছে। আমিও মসজিদে ঢুকতেছি, তোর সাথে পরে কথা কমু, এটা হয়েছে এখন মসজিদে ঢুকার দোয়া। কথা বলেন না কেন? মসজিদে বাহির হওয়ার দোয়ার কথা মানুষ এখন ভুলে গেছে। মসজিদ থেকে নামাজের পরে বের হওয়ার সময় কয় তোরা কেউ কোনো দিকে যাস না, উত্তর পাড়া একটা বিচার আছে, বিচারে যাইতে হইব। আরে মিয়া কথা বলেন না কেন? কথা বাস্তব কিনা? মসজিদে ঢুকার দোয়া একটা, বাইরে হওয়ার দোয়া আরেকটা, দোয়ার কথা ভুলে গেছেন। এই লোকগুলি মসজিদে প্রবেশ করেছে, আল্লাহ বলে ওয়াস্তাঈনু
বিসসাবিরি ওয়াসসালাহ, নামাজ আদায় করো ধৈর্যের মাধ্যমে। কত ধৈর্য, হাসি নাই, কাশি নাই, চুলকানি নাই। মারহাবা কোন? আমাদের হাসি আসেনি, কাশি আসেনি। রুকুতে গেলে হাসে, রুকুর হাত সাইডে দিয়ে একটু নামাজের মধ্যে দাঁড়াইয়া এক পায়ের মশা তারায় আরেক পাও তুইলাম। ওয়াস্তাইনু বিসসাবিরি ওয়াসসালাম, তুই যে নামাজে দাঁড়িয়েছিস তোর মাঝে ধৈর্য নাই, তোর মাঝে সবর নাই। শখ কইরা হাফেজ রাখছে মসজিদে খতম তারাবি হবে। হাফেজ সাহেব হুজুরেরা রুকুতে যাওয়ার আগে লম্বা করে একটা টান দেয়, হুমুল মুফলিহুন। এই হুমুল মুফলিহুন কয়া যখন হাফেজে টান মারে, ফিসিদি মানুষ লাফ দিয়ে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোয়ালিটির মুসল্লি মসজিদে আছে কি নাই? 27 তারিখ আল্লাহ কত বড় সওয়াব দিয়ে খোদা কয় কেমনে দিতাম। মা কার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তুই যে নামাজের সময় কত বড় মক্করবাজি করেছিলি, আমি আল্লাহ তো তোরে চিনি। নামাজ শেষ, সূরা হাশর তেলাওয়াত করলো। ইমামটা যদি আমলি হয়, ইমামটা যদি তাকওয়া ওয়ালা হয়, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। ইমাম যদি তাকওয়া ওয়ালা হয়, ইমাম যদি একটু পরহেজগারিতা লক্ষ্য করে, তাহলে সূরা হাশর তেলাওয়াত করার পরে সবার লইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বলেন লা ইলাহা। আমার বাজান কেন যে নীরবতা পালন করেন? আল্লাহ কয় ফাসকুরুনি আসকুরুকুম। আল্লাহ বলে ফাসকুরুনি আসকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করি। আল্লাহ 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 বলেন না ভাই, সবাই বলেন না, একটু একটু বলেন, একটু বলেন, বলেন 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 বলেন। আল্লাহ 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 আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষ দুরূদ শরীফ পড়তে বকিলামি করে, আবার ইদানিং সময়টা এসে গেছে জিকিরের কথা কইলো মানুষ বকিলামি করে, জিকির করতে চায় না, দুইটা ঠোঁট বন্ধ রাখে। কারে ডাকবি রে? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেনে শোনো না। আল্লাহ আল্লাহ বন্ধুরে আমার, জিকির করলো, ইমাম সাহেব মুনাজাত করলো। এবার একটা চিৎকার দিয়া বললাম আল্লাহ। নামাজ শেষ, সূরা হাশর শেষ, জিকির শেষ, দোয়া শেষ। এবার আমি করব কি? খোদারে তুই তো মানুষ বানাইছো ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদতের জন্য। এখন আমি কি করব? আমার আল্লাহ ডেকে বলে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। বান্দারে এখন আর মসজিদে বৈশা মিটিং করিস না, মসজিদে বৈশা সময় কাটাইস না। ফান্তাশিরু ফিল আরদ, আমি খোদার জমিনের মধ্যে চড়িয়ে পড়ো তোর পরিবারের রিজিকের সন্ধানে। জোরে বলেন।
তিজারাতাল লান তাবুরা ইয়া আলিমা মা ফিস সুদুর আখরিজনি ইয়া আল্লাহু মিনাজ জুলুমাতি ইলান নূর। তুমি দোকানদার, দোকানের শাটার খোলো। তুমি শ্রমিক, জমিনে চলে যাও। তুমি ড্রাইভার, গাড়িতে চলে যাও। এটাই তোমার ইবাদত। গাড়ি চালানোটা ইবাদত, দোকানদারি করাটা ইবাদত। আবার যখন মসজিদে আযান হবে হাইয়া আলাস সালাহ, আর বিলম্ব করিস না, দৌড়াইয়া তুই মসজিদে যা। মসজিদে গেলাম নামাজের জন্য, আমার দোকানে কেনাকাটা কর। পাশের দোকানে অনেক কেনাকাটা হলো, আমার পেঁয়াজও বিক্রি হয় নাই, আলু সব বিক্রি হয় নাই, আমার সোনা বুটের সোলা এখনো রয়ে গেছে। আল্লাহ কয় মাগরিব পড়ে তুই জিকির কর, আস্তে ধীরে তুই দোকানে আয়। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফেরেশতারে কাস্টমার বানাইয়া তোর দোকানে পাঠাইয়া দিব। আরো আস্তে কর। সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা। বাকারাতুল শব্দের অর্থ গাভী। কোরআনের প্রথম সূরার নাম সূরাতুল বাকারা, আর ওই বাকারাতুল শব্দের অর্থ গাভী। আল্লাহ একটা গাভীর নাম দিয়া সেটিং কইরা প্রথম সূরাটা দিলেন। আল্লাহু আকবার বলেন। তোর দোকানে কাস্টমার নাই, তোর বেচা কিনা কম, আমি রব তোরে কথা দিলাম। তুই দোকানের শাটার বন্ধ কইরা নামাজে গিয়েছিলি, দোকানের শাটার বন্ধ কইরা আমি খোদার বন্দেগীতে গিয়েছিলি। আমি আল্লাহ কথা দিলাম, ফেরেশতারে কাস্টমার বানাইয়া তোর দোকানে পাঠাইয়া দিব। ওই ভাই সারাদিন বেচা কিনা হয় নাই, শাটারটা বন্ধ করব, হঠাৎ করে উত্তর ভাড়ার বিল কিসের বাপাইসা ৩,৫০০ টাকা বেচা হয়ে গেছে। ইয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী। আল্লাহ বলেন ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। এখানে যতটা মানুষ বসে আছো আর দূরে তোমরা যারা দাঁড়িয়ে আছো, আমি তোদের রব, আমি তোদের স্রষ্টা, আমি তোর খালেক, তোর রাজ্জাক, তোর মালিক, আমি তোর নিকটে আছি। সুবহানাল্লাহ। কি আমি কমু? সবাই বলেন সুবহানাল্লাহ। আরে একবার সুবহানাল্লাহ বলে জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা আল্লাহ পাক নেকি দিয়ে ভরে দেয়। এটা আলিয়া মাদ্রাসা যান, কওমি মাদ্রাসা যান, একটাই হাদিস। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে কইেন সুবহানাল্লাহর ওয়াজের দিকে গেলাম না। সকাল বেলা, বিকাল বেলায়, সন্ধ্যা বেলা নীরবে যখন বসে থাকেন, একবার শুধু কুল হুয়াল্লাহ পড়বেন, 10 পারা সওয়াব। আরেকবার যদি কুল হুয়াল্লাহ পড়েন 20 পারার সওয়াব। আরেকটা বার যদি কুল হুয়াল্লাহ পড়তে পারেন 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব। আস্তে কোন সুবহানাল্লাহ। একটু ভলিউমটা বাড়াই দিয়া কোন সুবহানাল্লাহ। তাহলে আমার জীবনে, আপনার জীবনে এরকম কত সময় নষ্ট করেছি, একটু কথা বলেন। এরকম কত সময় হেলায় খেলায় নষ্ট করেছি। চুলের কালো চুল সাদা হয়েছে, কালো দাড়ি সাদা হয়ে যাচ্ছে। আগের মতন যৌবন নাই, আগের মতন খেতে পারি না, আগের মতন হাঁটতে পারি না, আগের মতন দৌড়াইতে পারি না। 1 লিটার তেলের বোতল নিয়ে হাঁটতে এখন কষ্ট হচ্ছে। এই দাদাই 2 নাতি টান দিয়া কাঁধে করে দাদাই চলছে। যৌবন দিল যিনি, তিনি কে? আল্লাহ। আবার এই যৌবনটা যিনি কাইরা নিল, তিনি কে? আল্লাহ। উঠন্ত সূর্য, লাল টকটকা গোলাপ। উঠন্ত সূর্য, লাল টকটকা গোলাপ। ডুবন্ত সূর্য, লাল টকটকা গোলাপ। তোমরা কি বলতে পারো নীল আকাশে গভীর রাত্রে প্রদীপ জ্বালায় কে? রোজে সকালে পূর্বাকাশে সূর্য উঠায় কে? আরো আস্তে, তিনি কে? আল্লাহ। উঠন্ত সূর্য, লাল টকটকা গোলাপ।
ডুবন্ত সূর্য লাল টকটকা গোলাপ, 11টা বাজে সূর্যের যৌবনের তাড়নায় সহ্য করা যায় না, ভিজা ধান শুকিয়ে চাল বানাই দেয়। তিনি কে? বড় করে বলেন তিনি কে? পহেলা বৈশাখ, এসো হে বৈশাখ, এসো এসো সালাম দেয়। লেকের পাড়ে দাঁড়িয়ে সূর্য বলে, দাঁড়িয়ে থেকো আমি আসিতেছি। যখন 11:30 বাজে সূর্য বলে, আমাকে যেইভাবে সালাম দিয়ে ওয়েলকাম দিয়েছিলে, তোমরা যে এখন কেউ নাই, তোমরা কোথায় পালিয়েছ? সূর্য মামা, তোমার যৌবনের যে এত হিট, এত প্রখর, এটা সকালবেলায় জানা ছিল না। আল্লাহু আকবার বলেন। মসজিদে বিদ্যুৎ আসতেও পারে, যাইতেও পারে। আমরা খোলা মাঠে বসেছি, একটু চিন্তা করেন তো, আমরা যে কবরে যাব, কবরের জানালা আসেনি, দরজা আসেনি, একটা পিপিলিকা ঢুকার ব্যবস্থা আসেনি। কবরের জন্য কি ব্যবস্থা করেছেন? এখানে তো বিশাল, চতুর্দিকে শুধু উপরে সামিয়ানা, চতুর্দিক খোলা, ঘরের জানালা আছে, দরজা আছে, সব দিক খোলা। একটা কবরে পিপিলিকা ঢুকার রাস্তাটাও, সেই কবরের কি ব্যবস্থা করেছে? সেই কবরের কি ব্যবস্থা রেখেছি, কি কাজ করে যাচ্ছি? আল্লাহু আকবার বলেন, বড় করে বলেন আল্লাহু আকবার। বলতে চাচ্ছিলাম ওই খোদার তারিফ, যিনি একটি মাস সিয়াম সাধনা করে ঈদুল ফিতরের নামাজ আদায় করে, রাতটা যেতে না যেতেই শাওয়ালের চাঁদ, আরেকটা ঈদ জুমার নামাজ, আজকে দ্বিতীয় দিন একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম ওই নবীর প্রতি, যিনি নবিউল আম্বিয়া, যিনি শরীয়ত প্রণেতা, যিনি শামসুদ দোহা, যিনি বদরুদ্দোজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। মান সাল্লা মারাতিন কাতাবাল্লাহু লাহু 10 হাসানা। একটা বার দুরূদ পড়লে 10টা নেক তোদের আমলনামায় লেখা হয়। সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে আওয়াজ করে। আরেকবার বলি আলহামদুলিল্লাহ, বড় করে বলি আলহামদুলিল্লাহ। তুলিজুল লাইলা ফিল নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। ওই আল্লাহ তারিফ, যিনি কখনো রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন। কখনো রাতের ভিতর দিনটাকে ঢুকান, কখনো দিনের ভিতর রাতটাকে ঢুকান। এই সুপ্রিম পাওয়ারের মালিককে, জোরে সুপ্রিম পাওয়ারের মালিককে। কখনো পৌষ মাস শাল পরায়, জ্যাকেট পরায়, কখনো চৈত্র মাস চিকন জামা পরার পরেও এসির হাওয়া খাওয়ায়। তিনি কে? বলেন তিনি কে? আল্লাহ। ফাইন্নী করিব। আল্লাহ বলেন সার্বক্ষণিক আমি তোর রব, তোর নিকটে আছি। তুই আমাকে দেখিস না, আমি তোর রব তোকে দেখি। তুই আমাকে দেখিস না, আমি তোর রব তোকে দেখি। আমি তোর স্রষ্টা তোকে দেখি। তুই কি করতেছিস? মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুই কোথায় দাঁড়িয়ে আছিস? কোন জামাটা পরা আছিস? রোজা রাখছিস কি রাখোস নাই? কোন দোকানে খাইছিস? তখন তোর জামাটা কেমন ছিল? আমি রব দেখেছি, ফেরেশতা দিয়া রেকর্ডিং করে রেখেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা যারা সিয়াম সাধনা করেছো, ফানাহাত থেকে বিরত ছিলে, অশ্লীলতা থেকে দূরে ছিলে, 20 রাকাত তারাবি আদায় করেছিলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন, ঈদুল ফিতরের নামাজ আদায় করে যখন তোমরা বাড়ির দিকে রওনা দিয়েছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছে, একটা উম্মতের আমলনামায় একটা গুনাহ নাই।
ওরা সবাই নিষ্পাপ। মারহাবা কর। আমরা কি কারা কারা নিষ্পাপ? রোজা রাখেন নাই? রোজা রাখেন নাই তো রোজা রাখলে ভয় কিসের? রাসূল বলছে আমরা নিষ্পাপ। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু নিষ্পাপ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাত্র মায়ের পেট থেকে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, ওই বাচ্চাটা যতটুকু নিষ্পাপ আমার প্রত্যেকটা উম্মত এতটুকু নিষ্পাপ। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। আপনারা কি রোজা ছিলেন না? মনে হয় তো ত্রুটি আছে। কথা বলছেন না কেন? কিছু না। হযরত আবু হুরায়রা থেকে হাদিস, হযরত আবু হুরায়রা থেকে হাদিস, লম্বা একখান হাদিস। ঈদুল ফিতরের দিন সমস্ত মানুষগুলি নামাজের জন্য দৌড়াচ্ছে। আমিরুল মুমিনিন হযরত ওমর, যিনি মদিনার রাষ্ট্রপ্রধান, অন্যদিকে মসজিদে নববীর খতিব, যদি কখনো তিনি ক্লান্ত হয়ে যেতেন, তরবারিটা পাশে রেখে খেজুর গাছের ছায়ায় হাতটাকে এইভাবে ব্যাকা করে ঘুমিয়ে যেতেন। সুবহানাল্লাহ। আরো আস্তে কন্যা মিয়া। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর ঈদুল ফিতরের দিন দরজাটা বন্ধ করে চিৎকার করে তিনি কান্না করতেছেন। সমস্ত মুসল্লিরা ঈদের ময়দানে দৌড়াচ্ছে। ইমাম সাহেব এখনো আসে নাই, 8:30টার নামাজ। মুসল্লি প্রেজেন্ট, ইমাম কোথায়? হুজুরের খবর নিতে গিয়ে দেখলেন কান্নার শব্দ শোনা যাচ্ছে। দরজাটা নক করলেন। হুজুর কান্নার কারণটা কি? হযরত আমিরুল মুমিনিন ফারুক আজম চিৎকার দিয়ে বলছেন, আমার ভাই সাহাবীরা, আনসারেরা, মুহাজিরেরা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। খোদার বিধান, নুজুলে কোরআন, কোরআন শরীফ নাজিলের মাস রমজানের মাস। মুসলমান যদি জানতো রমজানের মোবারকে মুসলমান ঘুমাইতে পিঠ লাগাইতে জমিনে যেত না। এটা কোরআন নাজিলের মাস। মানুষ যদি এটুকু বুঝতো, সারাটি রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ দিয়ে রাত কাটাতো। সুবহানাল্লাহ। কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রাত কাটাতো। আমি তেলাওয়াত করেছি, সিয়াম সাধনা করেছি, তারাবির নামাজ আদায় করেছি, জিকির করেছি, তাসবিহ তাহলিল আদায় করেছি। আমি আজকে ঈদুল ফিতরের দিন আমি ওমর কান্না করতেছি, আমার সমস্ত ইবাদত, রোজা, তাসবিহ, তাহলিল, দান, খয়রাত রবের দরবারে কবুল হয়েছে। সাহাবীরা যারা ঈদের ময়দানে দৌড়াচ্ছে, আমার মনে হয় ওদের তামাম বন্দিগি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ফারুক আজমের মতন ব্যক্তি ঈদের ফিতরের দিন যদি কান্না করতে পারে, আমার ইবাদতগুলি মনিবের দরবারে কবুল হয়েছে। বাজান, আমার অবস্থা কেমন হবে, আপনার অবস্থা কেমন হবে একটু চিন্তা করে দেখেন। একটু চিন্তা করে দেখেন। রোজা রাখি নাই, তারাবির নামাজও পড়ে নাই। আবার কিছু মানুষ রোজা রাখছে, ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, ফিরাইয়া রাখে। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে সবাই মসজিদে যায়, নামাজ পড়ে, মিথ্যা বন্ধ নাই, চুরি বন্ধ নাই, মুনাফিকি বন্ধ নাই, সুদ বন্ধ নাই, ঘুষ বন্ধ নাই। সবাই দেখি নামাজি, নামাজ তত্ত্বরে আজও হেদায়েত দেয় নাই। নামাজ আজও তোকে হেদায়েত দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিচ্ছেন, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ।
আমার বাবারা, আমার বন্ধুরা, আমার রিজিক থেকে তোমরা খাও এবং পান করো। আমি আল্লাহ তোদের জন্য নিয়ামত দিছি, খাইলি আর পান করলি, আমি খোদার বন্দিগিটা তো করলি না। ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতি, এই দুইটা জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। আমাকে যদি প্রশ্ন করেন, হেলালি হুজুর আমরা কি নামাজের মুসল্লায় তাসবিহ নিয়ে বসে থাকবো? আল্লাহ বলে না, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া খেয়ে ঘুমিয়ে পড়বে, তোর মহল্লার মসজিদের কোণা থেকে শব্দ আসবে আসসালাতু খায়রুম মিনান নাওম। এখন আর ঘুমাইস না, এই ঘুম হইতে তোর জন্য নামাজটা উত্তম। মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, আয় 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 তোরা নামাজে আয়। হাইয়া আলাল ফালাহ, আয় রে বান্দা তোরা তোদের নিজের কল্যাণের জন্য আয়। প্রথম বললেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আয়। দ্বিতীয়বার বললেন হাইয়া আলাল ফালাহ, আয় তোর কল্যাণের জন্য আয়। মসজিদে ঢুকে পড়েছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। এই দোয়া এখন আর মানুষের মনে নাই, এই দোয়াটা মানুষ ভুলে গেছে। মসজিদে ঢুকার দোয়া হয়েছে। আমিও মসজিদে ঢুকতেছি, তোর সাথে পরে কথা কমু, এটা হয়েছে এখন মসজিদে ঢুকার দোয়া। কথা বলেন না কেন? মসজিদে বাহির হওয়ার দোয়ার কথা মানুষ এখন ভুলে গেছে। মসজিদ থেকে নামাজের পরে বের হওয়ার সময় কয় তোরা কেউ কোনো দিকে যাস না, উত্তর পাড়া একটা বিচার আছে, বিচারে যাই তুইব। আরে মিয়া কথা বলেন না কেন? কথা বাস্তব কিনা? মসজিদে ঢুকার দোয়া একটা, বাইর হওয়ার দোয়া আরেকটা, দোয়ার কথা ভুলে গেছে। এই লোকগুলি মসজিদে প্রবেশ করেছে, আল্লাহ বলে ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, নামাজ আদায় করো ধৈর্যের মাধ্যমে। কত ধৈর্য, হাসি নাই, কাশি নাই, চুলকানি নাই। মারহাবা কর। আমাদের হাসি আসেনি, কাশি আসেনি। রুকুতে গেলে হাসে, রুকুর হাত সাইডা দিয়ে একটু নামাজের মধ্যে দাঁড়াইয়া এক পায়ের মোশা তারায় আরেক পাও তুইলাম। ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাম, তুই যে নামাজে দাঁড়িয়েছিস তোর মাঝে ধৈর্য নাই, তোর মাঝে সবর নাই। শর্ট কইরা হাফেজ রাখছে, মসজিদে খতম তারাবি হবে। হাফেজ সাহেব হুজুরেরা রুকুতে যাওয়ার আগে লম্বা করে একটা টান দেয়, হুমুল মুফলিহুন। এই হুমুল মুফলিহুন কয়া যখন হাফেজে টান মারে, ফিসিদি মানুষ লাফ দিয়ে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোয়ালিটির মুসল্লি মসজিদে আছে কি নাই? 27 তারিখ আল্লাহ কত বড় সওয়াব দিও, খোদা কয় কেমনে দিতাম। মা কার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তুই যে নামাজের সময় কত বড় মক্করবাজি করেছিলি, আমি আল্লাহ তো তোরে চিনি। এই মিয়া কথা কন না, আমি আল্লাহ তোরে খারাপ লাগতেছে? ফুলারা কইছে আমারে নামাজের ওয়াজ করতাম, আবার পরে কইছে যাকাত, কইছে আমি যাকাতের ওয়াজ করতাম না, যাকাত দেওয়া মানুষের শেষ হয়ে গেছে। কথা ঠিক কিনা? এখন কিসের যাকাতের ওয়াজ, শুধু নামাজের ওয়াজে। বিষয়টা হলো হযরত উলামায়ে কেরাম যে যেইভাবে পারে কুরাইল্লার মতন খালি কোবায়। কুরাইল্লা ফাঁকি চিনেন নি? এই যে গাছ কোবায় যে লম্বা ঠোঁট দিয়ে, এটারে কি ফাঁকি বলে? কুরাইল্লা। হ্যাঁ, কুরাইল্লা। একে কুরাইল্লা খালি এরকম কোবায়, এরকম কোবায়, এরকম কোবায়। এটার মাথার যে কত শক্তি, ওরে বাবা রে বাবা। হুজুররা খালি কোবায়, কোরআন হাদিসের খবর নাই। বাজার সুন্দর কথা বলছে, এমনি না, এইভাবে না, এইভাবে এটা শিখাইতেছে। এইভাবে একজনে কইছে হুজুর আমনে সুস্থ নেই,
আসলে ফেসবুকে দেখেছেন আমি রমজানও হাসপাতালে ছিলাম, খুবই অসুস্থ। আল্লাহর কাছে মাপ চাই, 29 রোজাটা থাকতে পারি নাই। 3টা বাজে আমাকে ওষুধ খেতে হয়েছে ডিসেন্ট্রি। এখনো ফুললি সুস্থ নয়, 30 রোজাটা আবার থাকতে পেরেছে। শরীরটা ভালো নয়। ঈদের নামাজ পড়াইছি লুঙ্গি ফিন্দা, গতকালকে জুমা পড়াইছি লুঙ্গি ফিন্দা। কখন সময় দৌড় দিয়ে যেন যাইতে পারি, পায়জামার পর খুলুন কত খুলুন। এই জন্য শরীরটা বাঁচান তত ভালো না। ওষুধ খাচ্ছি জক্স 500 mg ক্যাপসুলটা, ZOX, এই ক্যাপসুলটা খাইতেছি। তো আগের মতন ওয়াজ করব না, এখন যেইভাবে চলছে এইভাবে একটু আলোচনা করব। আমিন বলেন। কিন্তু যেই কথাগুলি বলবো কয়েক ঘন্টার কথা আমি 1 ঘন্টা বললাম। আলহামদুলিল্লাহ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, ধৈর্যের সাথে নামাজ আদায় করো। কত বড় ধৈর্য! সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব নির্দেশ দিলেন, সাহাবীরা রে তোরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়। সাহাবীরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। ডেকে বললেন 10 জন ঘুমাইবে, 1 জন পাহারা দিবে। তুমি যখন ক্লান্ত হয়ে যাও তোমার ভাই তখন ওদেরকে পাহারা দিবে। মারহাবা বলেন। সাহাবীরা ঘুমিয়ে পড়লেন। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, তার চোখে জীবানি আসতেছিল। সাহাবী মনে মনে চিন্তা করলেন, আমি যদি ঘুমিয়ে পড়ি আমার ভাইগুলা তো শহীদ হয়ে যাবে। নামাজের নিয়ত বেঁধে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। দূর থেকে একটা কাফের, চিন্তা করলেন মানুষ না খেজুর গাছ। একবার দুইবার চিন্তা করে টেস্ট করার জন্য দূর থেকে একটা তীর নিক্ষেপ করলেন। সাহাবীর শরীরের মধ্যে পড়লেন। সাহাবী বলেন, আমি চিৎকার করতে পারি নাই। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আমি নামাজে থাকার কারণে চিৎকার করতে পারি নাই। আরেকটা তীর নিক্ষেপ করলেন। দ্বিতীয় তীরটা ঈশ্বর শরীরের মধ্যে বিঁধে গেল। আরেকটা তীর নিক্ষেপ করলেন। তখন আমি ধৈর্যের সাথে দাঁড়িয়ে রইলাম। কাফির বললেন, এটা মানুষ নয়। যদি মানুষ হলো পড়ে যেত, মানুষ যদি হতো চিৎকারের শব্দ শোনা যেত। আমরা জানি আলী কাররামুল্লাহ ওয়াজহুর পায়ের মধ্যে তীর ঢুকেছে। হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুর পায়ের তীর কেউ খুলতে পারছেন না। আল্লাহর হাবিব কি বলেন, সাহাবীরা আলী যখন নামাজে দাঁড়াবে, নামাজ থেকে যখন সিজদায় চলে যাবে, তোমরা আলীর পাও থেকে তীরটা টাইনা বাহির করে নিও। বেলায়েতের সম্রাট আলী, সেই আলীর জন্মটা হয়েছে বাইতুল্লাহর ভিতরে। যিনি হুসাইনের বাবা, যিনি হাসানের বাবা, সাইয়্যিদাতুন নিসা, যিনি খাতুনে জান্নাত ফাতেমার স্বামী। হযরতে আলী নামাজের সিজদায় গেলেন। পিছন থেকে টান দিয়ে তীরটা বের করলেন। নামাজ সমাপ্তি হওয়ার পরে ডেকে বললেন, তীরটা কোথায় গেল? আপনি যখন সিজদায় গিয়েছেন আপনার পাও থেকে তীরটা টাইনা বের করলাম। আলী বলে, আমি কিছুই জানি না, কিছু বলতে পারি না। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। বড় করে বলেন আল্লাহু আকবার। আলোচনাটা লম্বা করলাম না। আমরা সবাই মসজিদে গেলাম, মনে আছে তো? মনে আছে তো? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলাম। সুন্নত পড়ে অপেক্ষা করলাম। ইমাম সাহেবের সাথে ফরজ আদায় করলাম। সূরা হাশর তেলাওয়াত করলাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। পারেন না?
তাহলে বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমান হুয়াল্লাহুল। হ্যাঁ আমার বাবারা, যারা ফজর নামাজে মসজিদে যায় তারা কোরআন শরীফ অটোমেটিক এই দোয়াটা হুজুরের কাছে শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। আপনারা যে ফজর নামাজে মসজিদে যান না, এটাই তার প্রমাণ। ফজরের সময় মসজিদে যেতে চায় না। সূরা হাশর যদি ফজরের সময় কোনো মানুষ তেলাওয়াত করে, মাগরিবের আযানের আগ পর্যন্ত আমার আল্লাহ সদাকে নিরাপত্তা দান করে। আবার যখন মাগরিবের আযান হয়, মাগরিবের নামাজ আদায় করে আবার যদি কোনো মানুষ সূরা হাশর তেলাওয়াত করে, ফজর নামাজের আগ মুহূর্ত পর্যন্ত ঘুমটা ভালো হওয়ার জন্য আমার আল্লাহ আরো ৭০,০০০ ফেরেশতা মোতায়েন করে। মারহাবা কোন, মারহাবা কোন। নামাজ শেষ, সূরা হাশর তেলাওয়াত করলো। ইমামটা যদি আমলি হয়, ইমামটা যদি তাকওয়া ওয়ালা হয়, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। ইমাম যদি তাকওয়া ওয়ালা হয়, ইমাম যদি একটু পরহেজগারিতা লক্ষ্য করে, তাহলে সূরা হাশর তেলাওয়াত করার পরে সবার লইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ, একটু বলেন লা ইলাহা। আমার বাজান কেন যে নীরবতা পালন করেন? আল্লাহ কয় ফাসকুরুনি আসকুরুকুম। আল্লাহ বলে ফাসকুরুনি আসকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করি। আল্লাহ 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 বলেন না ভাই, সবাই বলেন না, একটু একটু বলেন, একটু বলেন, বলেন 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 বলেন। আল্লাহ 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 আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষ দুরূদ শরীফ পড়তে বকিলামি করে, আবার ইদানিং সময়টা এসে গেছে জিকিরের কথা কইলো মানুষ বকিলামি করে, জিকির করতে চায় না, দুইটা ঠোঁট বন্ধ রাখে। কারে ডাকবি রে? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেনে শোনো না। আল্লাহ আল্লাহ বন্ধুরে আমার, জিকির করলো, ইমাম সাহেব মুনাজাত করলো, এবার একটা চিৎকার দিয়া বললাম আল্লাহ। নামাজ শেষ, সূরা হাশর শেষ, জিকির শেষ, দোয়া শেষ, এবার আমি করব কি? খোদারে তুই তো মানুষ বানাইছো ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদতের জন্য, এখন আমি কি করব? আমার আল্লাহ ডেকে বলে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। বান্দারে এখন আর মসজিদে বৈশা মিটিং করিস না, মসজিদে বৈশা সময় কাটাইস না। ফান্তাশিরু ফিল আরদ, আমি খোদার জমিনের মধ্যে চড়িয়ে পড়ো তোর পরিবারের রিজিকের সন্ধানে। জোরে বলেন তিজারাতান লান তাবুরা ইয়া আদিবা মা ফিস সুদুর আখরিজনি ইয়া আল্লাহু মিনাজ যুলুমাতি ইলান নূর। তুমি দোকানদার, দোকানের শাটার খোলো। তুমি শ্রমিক, জমিনে চলে যাও। তুমি ড্রাইভার, গাড়িতে চলে যাও। এটাই তোমার ইবাদত। গাড়ি চালানোটা ইবাদত, দোকানদারি করাটা ইবাদত। আবার যখন মসজিদে আযান হবে হাইয়া আলাস সালাহ,
আর বিলম্ব করিস না, দৌড়াইয়া তুই মসজিদে যা। মসজিদে গেলাম নামাজের জন্য, আমার দোকানে কেনাকাটা কর। পাশের দোকানে অনেক কেনাকাটা হলো, আমার পেঁয়াজও বিক্রি হয় নাই, আলু সব বিক্রি হয় নাই, আমার সোনা বুটের সোলা এখনো রয়ে গেছে। আল্লাহ কয় মাগরিব পড়ে তুই জিকির কর, আস্তে ধীরে তুই দোকানে আয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম ফেরেশতারে কাস্টমার বানাইয়া তোর দোকানে পাঠাইয়া দিব। আরো আস্তে চল। সূরা বাকারা, কোন সূরা? সূরা বাকারা। বাকারাতুল শব্দের অর্থ গাভী। কোরআনের প্রথম সূরার নাম সূরাতুল বাকারা, আর ওই বাকারাতুল শব্দের অর্থ গাভী। আল্লাহ একটা গাভীর নাম দিয়া সেটিং কইরা প্রথম সূরাটা দিলেন। আল্লাহু আকবার বলেন। তোর দোকানে কাস্টমার নাই, তোর বেচা কিনা কম, আমি রব তোরে কথা দিলাম। তুই দোকানের শাটার বন্ধ কইরা নামাজে গিয়েছিলি, দোকানের শাটার বন্ধ কইরা আমি খোদার বন্দেগীতে গিয়েছিলি, আমি আল্লাহ কথা দিলাম ফেরেশতারে কাস্টমার বানাইয়া তোর দোকানে পাঠাইয়া দিব। ওই ভাই সারাদিন বেচা কিনা হয় নাই, শাটারটা বন্ধ করব, হঠাৎ করে উত্তর ভাড়ার বিলকিসের বাপ আইসা ৩,৫০০ টাকা বেচা হয়ে গেছে। এরকম একটু কথা করে এরকম হয়নি? আল্লাহ কয় উত্তর পাড়ার বিলকিসের বাবার সুরত দিয়া আমি খোদা ফেরেশতারে পাঠাইয়া দিছি। আল্লাহু হু বলেন আল্লাহ। খারাপ লাগতেছে? নামাজের ওয়াজ আমার কিছু বলার কইছে, আমার নামাজের ওয়াজ আমি কি করতাম বলতো? ফাকসিলু যুহাকুম, তুই যে নামাজে যাবি, তুই যে নামাজ আদায় করবি, আমার আল্লাহ ডেকে বলে ফাকসিলু উযুহাকুম, নামাজে যাওয়ার আগে সুন্দর মতন পানি দিয়া হাত পাওটা পরিষ্কার কইরা ধুইয়া নে। কামলিওয়ালা নবী ডেকে বলেন প্রথমে তুই হাতটা দৌত করবি। কামলিওয়ালা নবী ডেকে বলেন এই পানিটা যদি হয় না হয় ট্যাঙ্গের ট্যাঙ্ক শরবত যদি হয়, রুয়াবদার শরবত যদি হয়, এই পানি দিয়া তোর নামাজের ওযু হবে। কথা কন না ভাই? নামাজের ওযু হবে। এরপরে বলছে তোর কুলি কর। কুলি করতে গিয়া যদি এটা ডাবের পানি হয়, এটা যদি ট্যাঙ্ক শরবত হয়, স্বাদওয়ালা টেস্টওয়ালা পানি দিয়া তোর নামাজের ওযু চলবে। ৩ নম্বরে নবী বলে নাকি পানি মার। ডাক দিয়া কইলাম নবী গো নবী, নবী গো নবী, নবী গো নবী, ইয়া রাসূলুল্লাহ ৩ নম্বরে নাকি পানি দিতে কেন কইলেন? নবী আমার ডাক দিয়া কয় নাকে পানি দিবি এই জন্য, পানিটা যদি ফসা গন্ধ হয়, যেমন সদর ঘাটের পানি, সদর ঘাটের পানি আমার বাবারা পাশেই ব্রিজের মধ্যে দাঁড়াইলে ফসা গন্ধের শব্দ শোনা যায়। মুক্তারপুর পর্যন্ত ফেরি পর্যন্ত ফসা পানি, এই জায়গার পানি দিয়ে ওযু করলে নামাজ হবে না। আল্লাহু আকবার বলেন। ৩ নম্বর তুই নাকে পানি দিলি, নাকে যদি কয় পানিটা ফসা, কি ফসা পানি দিয়ে ওযু হবে। মারহাবা কোন? আমার বাবারা রে, আমার বন্ধুরা রে, বয়স্ক মানুষ যারা বসে আছেন, আর কত ঘুমাইবেন ও মন, ঘুমায়ো না রে, নাম জপ মাওলার, একবারে ঘুমাইও মন রে, কবরের মাজার মন, ঘুমায়ো না রে। আল্লাহু আকবার। যান শেষ রাতে ঘুম থেকে উঠে যান, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, বৌমা ঘুমায়, সমস্ত মানুষগুলি ঘুমায়। ৩:৩০ পৌনে ৪টা বাজে ঘুম থেকে উঠা ফাকসিলু উযুহাকুম, সুন্দর করে ওযুটা বানাইয়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আমার রব, ও আমার মালিক,
এই রাতের 3:30 বাজে রে, আমি কথা দিলাম আমি মুশরিক নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহু আকবার। ওমা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিক নই, সামনে আসো। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, ওইদিক দিয়ে যাও। আমি মুশরিক নই, মুশরিকদের অন্তর্ভুক্ত নই। 2 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ত করলেন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নামাজের মধ্যে ফরজ নামাজের পরে যদি কল্যাণযুক্ত নামাজ আদায় করতে চাও তাহলে আদায় করো 2 রাকাত তাহাজ্জুদের নামাজ। পরে করে বলো না বাজি, খারাপ লাগতেছে নি? 5 মিনিটে ওয়াজ শেষ করে দিতেছি। ওয়াজ বহুত কষ্ট। আমি তো এখনো কিছু একটা জুড়ি নেই যে কিছু একটা জুড়ে দিলাম শেষ করে দিলাম নাকি? আলেম ওলামা আছে, ইচ্ছারও আছে এক মজা রে বাবা, কোরআন হাদিসের ওয়াজ আর এক মজা। কথা কন না? লেখাপড়া করতে হয়, এই কুরিল্লার মতন কুবাইলে হয় না। বন্ধুরে আমার, জিকির দিয়ে 45 মিনিট কাটায় ওয়াজ শেষ। শুধু নামের আগে কতবার যে মুফাসসিরে কোরআন লাই, জিকির দিয়ে 45 মিনিট শেষ। কথা বলেন না? আফসোস, কষ্ট রে আমার বাবারা। খুদা তাআলা কাজী জব কা হোবেগা, खलायक सबको वहाँ हाजिर करेगा। कहो बंदा तेरा दिल की हकीकत, किया कितना हमारी तुम्हें इबादत। हमारी ना जीवने मुझसे ने खाया, दरी दुनिया हुक्म किसका बजाया, दरी दुनिया हुक्म किसका बजाया। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह ओलियों का काम है। अल्लाह अल्लाह जिसने वाला वेरी गुड, रोज हाशर बेनमाजी गेट आउट। अल्लाह अल्लाह जिसने वाला माय डियर, फतहतुल बाबे जन्नत कम हिया। बड़े खरी बोलें अल्लाहु अकबर। व नुखरिजु लहु यौमल कियामा, কিয়ামতের ময়দানে কে কোন দলের লোক একসাথে মালিক নিয়ে বিনিয়োগ। নামাজি বেনামাজি, রোজদারি বেরোজদারি কাউকে চিনা যায় না। আল্লাহ কয় সবর কর। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও বেনামাজিরা, বেরোজদারিরা, সুদখোরেরা, ঘুষখোরেরা, নাফরমানেরা, মুনাফিকেরা, বেঈমানেরা আছে কি নাই? আস্তে কোন কষ্ট পাইছে? আপনারা কি সুদ খান? আরে কথা কোন না কা? আপনারা কি সুদ খান? আপনারা কি ঘুষ খান? সিল্লে এখন না কথা কোন? সুদ খাওয়া হারাম। জোরে কোন কি? আমরা এগুলির কাছে নাই। না হাত তুলুন, হাত তুলুন। আমরা এগুলির আমরা আস্তে চলুন কা? জোরে চলেন। আস্তে চললেই তো গন্ডগোল। আল্লাহ আমাদের মাফ করে দেন। মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে। তুমি মাফ না করলে বান্দা যাইব কার কাছে? বলেন না আল্লাহ মাফ কর। হাতলামান কেন? আরে এত বকিল মানুষ তো সহজে আমি পাই না। ধরে রাখেন আধা ঘন্টা, দেখে ফেলেন আধা ঘন্টা। হাত নামান বাজান। এতগুলি মানুষের ভিতরে একটা মানুষ যদি জান্নাতি হয়, সবগুলি মানুষ জান্নাতি। এতগুলি মানুষের ভিতরে একটা মানুষ যদি আল্লাহ কবুল করে, ওই মানুষটার দিকে তাকিয়ে বাইহাকি শরীফের হাদিস, আমরা সবাই জান্নাতি। বকিলামি করেন। আমাদের ত্রুটি আছে কি নাই? কথা কোন? আমাদের ত্রুটি আছে কি নাই? আমাদের পাপ আছে কি নাই?
কামলা লইছি কাজ করার জন্য, আইসা দেখলাম কাজটা মন মতন হয় নাই। কথা কন ভাই, কাজটা ভালো হয় না, মনটা খুব খারাপ লাগছে। তার পারিশ্রমিক কি কম দিছি? পারিশ্রমিক 700 টাকা ঠিকই তার হাতে তুলে দিছি। কথা বলেন ঠিক কিনা? একটু হালকা বকা দিছি, ও রব তুমি রহমান, তুমি রহিম, তুমি অতি দয়াবান। আমি রুকু সিজদা দিয়েছি, জানি না খোদা, আমার বিশ্বাস আমার সিজদা তুমি কবুল করবা, ভুল ত্রুটির জন্য তুমি যথেষ্ট। জোরে 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 আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। আমরা যেই নামাজ পড়ি মিয়া 3 মিনিটে 6 রাকাত নামাজ শেষ। 3 মিনিটে 6 রাকাত নামাজ শেষ, বিতির পর এখন নফল পড়তে আছে। আল্লাহু আকবার। ইমাম সাহেব এখনো সুন্নত পড়ে, ওনার বিতির হইয়া নফল হইয়া বাড়ি চলে যেতে আছে। আরে কথা বলেন না কেন? এখন তো মসজিদে মানুষ আজান শুনলে যায়, ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়ি সালাম ফিরায়া মুনাজাতটা দিয়া ভিসির দিয়ে খালি ঠুস ঠুস ঠুস। জিগেলাম কি হইছে? চলে যেতে আছে। খারাপ তো স্যান্ডেলটা বালায়। কথা কি হাসা বেঁচেছি? কথা কি সত্য বলতেছি? দাঁড়ানোর থেকে স্যান্ডেল ফালাইতে আছে, ইমাম পর্যন্ত শব্দ যায় ঠুস। মানে এমন ভাবে চলে যাইতে আছে, মনে হয় পুলিশ আর র্যাব তারে তাড়াইতেছে, মনে হয় জেলখানার আসামি। মসজিদে আইসা এখনো তার বারতাল জমা বাকি। 2 রাকাত নামাজের জন্য আইসা। অনেক সময় খুতবাটা পায়, অনেক সময় খুতবা পায় না, ওয়াজিব। ঈদের দিন নামাজ পড়লেন 2 রাকাত, অনেকে খুতবা শুনতে চায় না, খুতবা ওয়াজিব। তরক করবেন কবিরা গুনাহ, তওবা ব্যতীত মাফ নাই। ইমাম সাহেবরা অনেক সময় ডরে ভয়ে কথাগুলি কয় না, মুসল্লিরা গরম হয়ে যায়। এই জন্যই ফোলায় ফেলে মাঝে মধ্যে ওয়াজ নসিহত আনি, আমনে করে রিমান্ডে ফেলায়। আমরা এই কথাগুলি বলি, আমাদের কোনো ভয় নাই, আলহামদুলিল্লাহ বলেন। আমি সেই 25 বছর আগে যে মসজিদে জুমা পড়াইতাম, এখনো সেই আজিমপুরের ইমামে আছে। এ আমার 32 বছর চলছে, আল্লাহর মেহেরবানি 32 বছর চলছে। আর বাকি যদি জিন্দিগিটা কাটাইতে পারি, আল্লাহ যদি একে উসিলা করে নাজাতের একটা রাস্তা খুলে দেয়, মারহাবা কোন। আল্লাহর নবী নূরের নদী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলু না নূরে। আমার দিকে তো কেন, ওই দিকে না, আমি তো এনে করে সোনার মদিনা, বলো নূরে জলমল জলমল করে। একটা মুখ বন্ধ রাখবেন না। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলু না নূরে জলমল জলমল করে সোনার মদিনা। হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আসে কের মনে মানে না নূরে জলমল জলমল। মা আমেনা স্বপ্নে দেখেন গরে দে তাহার নূর, মা আমেনা স্বপ্নে দেখেন গরে দে তাহার নূর, সেই নূর
নূরেরই নাম রাখিলেন সেই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই ধরায় আসুন সবাই দাঁড়াইয়া কাতারটা সোজা করেন এই কাতারে আপনাদেরকে দাওয়াত দেওয়া হবে কাতারটা সোজা করে নেবেন কাছাকাছি যারা আছেন কিছুক্ষণের মধ্যে দাওয়াত দেওয়া হবে আপনারা মিলাদে অংশগ্রহণ করেন একজন ঘন ঘন না কাতারটা সোজা করে নেবেন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধ মা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত ফেলা তো সালাম শুনে বজনে হিদায়ত ফেলা মোহর সরখে নবুवत ফেলো দুরূদ ভোলে বাগে রিসালত ফেলা তো সালাম মুস্তাফা জানে রহমত ফেলা তো সালাম শুনে বজনে হিদায়ত ফেলা তো সালাম सबसे औला हो आला हमारा नबी सबसे आला हो आला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी একটু জবান তুলে لا إله إلا الله
حسنت جميع خصاله سنوا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه জগতের মাঝে যত কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না রাসূলকে বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا আমার বাজান অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি একাকার হয়ে যাবে আমার আল্লাহ ডেকে বলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন সে বেনামাজিরা সুদখোর ঘুষখোর নাফরমানেরা বেরোজগারিরা একদিকে চলে যা আমার ইমানদার মানুষগুলি আর একদিকে চলে যা দুটি ভাগ হয়ে যাবে আমার এই প্রশ্ন করতে পারেন আলী হুজুর কোটি কোটি মানুষের ভিতরে বেনামাজি কোথায় চিনব কেমনে ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما يدعون يوم القيامة غر مخزنين من آثار الأذى চিল্লে এখন আল্লাহু আকবার আরো বড় করে বলেন আল্লাহু আকবার দুনিয়ার মানুষ টাকার গরমে ওই যে সেলুনে যায় ফেস ওয়াশ লাগায় পার্লারে যায় কালামাইয়া সুন্দর হইতে যায় কথা কোন ঠিক কিনা আল্লাহ এবং তার রাসূল বলে তোর জন্য কিছুর প্রয়োজন নাই উত্তম ফেস ওয়াশ হলো 5 ওয়াক্ত নামাজের ওযুর পানি সুবহানাল্লাহ বড় করে কোন সুবহানাল্লাহ গুররা মুখাজ্জানিনা মিন আথারিল ওযু গুররা মুখাজ্জানিনা মিন আথারিল ওযু ডোরা কাটা লেজ দেখে বাঘ চিনা যায় ডোরা কাটা লেজ দেখে বাঘ চিনা যায় নামাজি মানুষের দুই হাত থেকে নূর চমকাইতে থাকবে নামাজি মানুষের চেহারার মধ্যে আমার বাবারা আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বিনূরিকা আল্লাহ তাআলা এশার নামাজের ওযু বানাইলাম এই ওযুর পানি থেকে তুমি আমার চেহারার মধ্যে নূর দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে এই নামাজের জন্য যে ওযু বানাইছিলাম এই চেহারা থেকে নূর চমকাইতে থাকবে বিশ্বাস যতক্ষণ বিশ্বাস কার কার বিশ্বাস আমার বাবা মোবাইলের মধ্যে একটা লাইট আছে কি নাই বাল্বটা কত বড় চিনা যায়নি একটু কথা কোন বাল্বটা যে কত বড় জানি না মাছের চোখের চাইতেও ছোট এই বাল্বের কারণে যদি আলো দিয়া 10টা 5টা মানুষ চলতে পারে কথা কোন দুনিয়ার কোম্পানি তার ব্রেনটাকে রিসার্চ কইরা এই মোবাইলের মধ্যে এমন একটা বাল্ব ফিট করেছে 10টা মানুষ চলতে পারে এক সময় মানুষ টর্চ লাইট নিয়ে চলছে এখন টর্চ লাইট কোম্পানি বাতে মরতেছে কথা কোন ঠিক কিনা আগে মানুষ ব্যাটারি কিনে টর্চ লাইট চালাইছে এখন ব্যাটারি কোম্পানিও শেষ কথা বলেন ঠিক কিনা আমার বাবারা আমার বন্ধুরা আমার আল্লাহ ডেকে বলেন নামাজি মানুষটা যত হাজার মাইল দূরে থাকবে না কেন রে তার চেহারা থেকে নূর চমকাইতে থাকবে আমি আল্লাহ ডেকে বলবো ফেরেশতারা রে বহু দূরে আমার একটা নামাজি বান্দা দেখা যায় বড় করে বলেন আল্লাহু আকবার আর বড় করে বলেন আল্লাহু আকবার এই মানুষটা তাহাজ্জুদের নামাজ আদায় কইরা তাসবির সরাটা হাতে লইয়া আল্লাহরে ডাকতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে আমার জোরে জোরে ডাকিস না তোর আব্বার ঘুমের ক্ষতি হবে জোরে জোরে আল্লাহ কইয়া ডাক দিস না তোর মায়ের ঘুমের ক্ষতি হবে চিৎকার দিয়া তুই আল্লাহকে ডাকিস না তোর স্ত্রীর কোলের মধ্যে দুধের বাচ্চার ঘুমটা ভেঙে যেতে পারে
একসাথে ফাইন্নি করিব, চিৎকার দিয়া দাঁড়াইয়া জিকির করছে কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহি। মাহফিল থেকে বাইরে মৌলবীর বিরুদ্ধে ফতোয়া দিয়েন না। আমরা লেখাপড়া করি, মঞ্চে কথা বলি, দাঁড়াইয়া জিকির জায়েজ, বইয়া জিকির জায়েজ, শুইয়া জিকির জায়েজ। হাসপাতালে মানুষটা শুয়ে রয়েছে, আল্লাহ 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 আল্লাহ, জিজ্ঞেসি কি হয়েছে? 14 দিন জ্বর, ডাক্তার কইছে কালা জ্বর ধরছে। এই লোকটা জিকির করেনি, আল্লাহ কয় শুইয়া জায়েজ। ফজর নামাজ পড়ি, তাসবিহের রাস্তা দিয়ে হাঁটতেছে, খোদার জিকির করতেছে, খোদা কয় জায়েজ। তোর জন্য কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম, দাঁড়াইয়া, বইসা, শুইয়া, তিন অবস্থায় আমি আল্লাহর জিকির করা জায়েজ। অসুবিধা আছে? অসুবিধা আছে? শুধু কথাগুলি কইয়া যাইতেছি না, রেকর্ডিং হইতেছে। এটা দুনিয়ার রেকর্ডিং। খোদায় কয় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দুনিয়ার ক্যামেরার পরে আমি খোদার একটা রেকর্ডিং হইতেছে, ওই রেকর্ডিংটা সাইরা দিব রে কিয়ামতের ময়দানে। এই যে রাত্রে 3:30 থেকে 4:30 বাজে তোর ঘরের কোণার মধ্যে বৈশা বৈশা তুই তসবির গোটাটা টান দিলি, একটা তসবির গোটা আরেকটা গোটার সঙ্গে লাগলে একটা শব্দ হয়। আল্লাহ কয় এই তসবির গোটার শব্দটা একই সময় আমি খোদার আরশ আজিমেও হয়। বিশ্বাস? সাকিব আল হাসানের ক্রিকেট খেলার ছক্কার শব্দ যদি গুজরাট থেকে বাংলাদেশে আসতে পারে, আরে কথা কন না কা, টিভির পর্দায় যদি অস্ট্রেলিয়ার মাঠ থেকে ছক্কার শব্দ এই সুনারুঘাট আসতে পারে, মানুষ তার ব্রেনকে খাটাইয়া শুধু সুনারুঘাট নয়, সারা পৃথিবীতে লাইভ প্রোগ্রামটা দেখতেছে। সারা পৃথিবীর টিভির পর্দায় যদি ছক্কা চাইরের শব্দ যাইতে পারে, আমার আল্লাহ কয় মালিক ইয়াউমিদ্দিন, আমার বান্দা 4:30 বাজে আমারে আল্লাহ কইয়া ডাকতেছে। আমি খোদা পারি রে নামাজের মুসল্লার তাসবির শব্দ আমি খোদা মুহূর্তের ভিতরে আরশ আজিমে তুলতে পারি। দুইটা হাত, দুইটা হাত, দুইটা হাত। বিশ্বাস? বলা করে বিশ্বাস। তবে এই মাহফিল প্রতি বছর হওয়ার দরকার আছে কি নাই? এটা কত বছর হইতে আছে? গত 2 বছর যাবত দ্বিতীয়বার শিখছেন। ও দ্বিতীয়, তাহলে তো নার্সারিতে উঠছে নাকি? এটা যুবকরা করতেছে কি? মাশাআল্লাহ, যুবকরা করতেছে তো ঠিক, সব তো বিরিয়ানি লই ব্যস্ত। ও আজ তো যুবক নেই যারা এই না কিসের সামনে নিয়ে একটা ফলা মাহফিল না, সব বিরিয়ানি লই ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? তো তোরে কেডা কিছু মাহফিল করাইতে? আমার মিডিয়া ওয়াজের দরকার না যে আগামী বছর আমার আবার দাওয়াত দেয়। এই জাতের ওয়াজ আমার কাছে এখন আর নাই। দেখেন স্কুলটা গরম, শুধু বিরিয়ানি। তারা হাসানি কিছু যুবকেরা মাহফিল করলি, তোরাই তো মাহফিলে নাই। আবার আমার কয় নামাজের ওয়াজও করতে কই, যাকাতের ওয়াজও করতে কই। এ হলো কোন আমারে কইছে নামাজের আর যাকাত, তোরা নামাজে তো শেষ করতে পারে না, যাকাত দিবে করতে না। তোরা আমার ওয়াজে লাগে, তোরা বিরিয়ানি হাইছে নি করস কি রে? কারণটা কি কত? আমার তোরা কামলা হিসাবে আনলি, তো তোরা গৃহস্থরা কই? এরা গৃহস্থ না? আর এখন একটু গ্রাম্য কথা বলতেছে, ওরা গৃহস্থ না? পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। দেখছুন দেখুন ভাই কিভাবে তোকে বিরিয়ানির গোষ্ঠী গেলে সামনে। আপনারা কি বিরিয়ানি চান না ওয়াজ চান? বলেন বিরিয়ানির গোষ্ঠী গিলে। আরে না মিয়া, তাবারক সুন্নত মিয়া। মাহফিলের পরে একটু আখনি কিছু থাকা সুন্নাহ। কি দিত খেজুর, এখন ফলাগ একটু ফুসে টইছে, তো গরুর গোশত দিস না মুরগি দিছস? মুরগি তো, মুরগির মধ্যে গন্ডগোল আছে। আল্লাহু আকবার।
এই যে অজ্ঞের সময় আল্লাহু আকবার কইছে, সারাদিন এক আল্লাহু আকবার। হায় 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 হায়, পোল্ট্রি ফার্ম যে খাইতেছেন, আল্লাহু আকবার নাই তো। কেজি কত রে? 170, অন্ত 240 কেজি কত রে? 240, কিন্তু 3 কেজি জবাই হয়ে গেছে, আল্লাহু আকবারের খবর নাই। কয় কি আল্লাহু আকবার কষ্ট কর, সকালে তো কইছি মিয়া জবাই করো, হাসবেন না, জবাই করার কথা হাঁটুর নিচে, হাঁটু মাঠু নাই। 240 জবাই হইতে আছে, 240, আল্লাহু আকবারের খবর নাই। এই যে নামাজ পড়তেছেন, নামাজে কেন শান্তি না? কারণ তো এক জায়গায়। আজানের সময় গরুটা জবাই করে, গরুর 4টা পাও একসাথে বাঁধে, জবাই করে রক্তটা যাইতে না যাইতে এই থনের সারমাটা সরাইয়া এই চাকুটা ঢুকাইয়া এরম একটা গাই মারে, লগে লগে গরুটার জিহ্বাটা এতটুকুন বাইর হয়। তো আপনি বলেন, জবাই করা গোশত খাচ্ছেন না হত্যা করা গোশত খাচ্ছেন? আমার কথা কি বুঝে আসতেছে? আপনি তো গরু জবাই করা খাচ্ছেন, গরুটাকে হত্যা করা হয়েছে, ঠিক কি দাদা? এই যে আমরা গরুর গোশত খাই, হারে নামাজে কেন শান্তি পাই না? কারণটা এটা ধরতে। মাফ করো আল্লাহ, খালি আমি নি মাফ চাম, হাত তুলতেছেন না কেন? মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, তুমি মাফ না করলে বান্দা যাইব কার কাছে? বলো তুমি মাফ না করলে বান্দা যাইব কার? মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে। আল্লাহ কয়, জোয়ান কালেও মাফ করছি, বিয়ে করার 3 বছর পরেও মাফ করছি, প্রথম সন্তান হওয়ার পরেও আমার কাছে মাফ চাইছস, মাফ করছি, করতে করতে 3 বাচ্চার বাপ হইছে, এরপরেও মাফ করলাম, 5 বাচ্চার বাপ হইনি, তখনও আমি আল্লাহ তোরে মাফ করলাম, 3 মাইয়া বিয়া দিলি, 2 ফোলা বিয়ে করানি, নানা হইলি আর দাদা হইলি, কালা চুল সাদা হইল, কালা দাড়ি সাদা হইল, এখনো তুই মাফ চাস, আমি আল্লাহ কথা দিলাম রে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এখনো তোরে মাফ করে দিব। জোরে 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 জোরে, এখনো তোরে মাফ করে দিব আমি, খোদা গ্যারান্টি দিলাম। কোরআন নসুহার মতন যদি তুই তওবা করতে পারিস, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নসুহার মতন যদি আজও তুই তওবা করে ফিরে আসতে পারিস, তোর গুনাহটা যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, মাফ করার মালিক আমি আল্লাহ। তিনি কে? এই মাহফিলটা হওয়ার দরকার। এরপরও কে নামাজ রোজ করতে হইব? মরণ পর্যন্ত ওয়াজ করলেও নামাজের ওয়াজ শেষ হইত না। কথা বলেন ঠিক কি? আলহামদুলিল্লাহ, আমি কোনো কিচ্ছা কাহিনী বলি নাই, ভাবছিলাম একটা ওয়াকিয়া শুনাইব, ফলারে যদি আরো আগে আইতো তাহলে একটা ওয়াকিয়া শুনাইতাম। আইসিডি শেষের দিকে তাও বকার লগে আইছে, লম্বা একটা সময় নামাজের উপরে আলোচনা করেছি, আল্লাহ কবুল করুক। আমরা সবাই রোজাদার, যতটি মানুষ রোজা রাখছি, হাসর ময়দানে একটা গেট আল্লাহ বানাইব। আল্লাহ গেটটা বানায়া ডাক দিয়া কইব, এমপি নয়, মন্ত্রী নয়, মিনিস্টার নয়, কমিশনার নয়, চেয়ারম্যান নয়, পিএম নয়, রাষ্ট্রপতি নয়, তোরা যারা রোজাদার এই গেট দিয়া সবাই নয়। আমরা সবাই রোজাদার যারা, সেদিন সব রোজাদাররা ওই গেট দিয়ে ঢুকবে। আমরা যদি কোন হুজুর আমি এক পাকে ঢুকে যাবো, আল্লাহ কয় সুযোগ নাই। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মেট্রো রেল ঢাকায় দিছে, যার টিকিট আছে তার স্টেশন ঢুকার অনুমতি আছে, যার টিকিট নাই এয়ারপোর্ট ঢুকার অনুমতি। টিকিট আছে দরজা খুলছে, টিকিট নাই বন্ধ।
কালকে জুমাই কইছিলাম মেশিনটা কেমনে জানছে আমার কাছে টিকিট নাই। আরে কথা কন না কামিয়া। আরে মানুষ সেদিন শুধুমাত্র রোজাদার মানুষেরা ওই গেট দিয়া প্রবেশ করবে। যারা রোজা রাখে তারা নামাজি, যারা রোজা রাখে তারা কি? আরে কথা বল, যারা রোজা রাখে তারা কি? সমস্ত মানুষগুলি যাওয়ার পরে সবগুলি জান্নাতের অডিয়েন্সে ঢুকে পড়বে। এরকম সবগুলি মানুষ জান্নাতে। সেদিন আমরা আছি কি নাই? আর মিয়া বড় করি কেন, আমরা আছি কি নাই? আমরাই তো জান্নাতি, রোজাদার নামাজিরা জান্নাতি। হ্যাঁ, গেটটার নাম রায়হান, গেটের নাম থাকবে রায়হান। রোজাদারেরা ঢুকে পড়ো। সবগুলি মানুষ জান্নাতে, আমরা সেদিন এই জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? তোরা রোজা আসিলি তো, তারা ভিতর ত্রুটি আসিলি তো, রোজা রাখছো ঠিক, তারা ভিতর ঠিক মতন পড়স নাই। বল আল্লাহ মাফ করে দেন। 23 সাল মাফ করছে, 24 সালও মাফ করে দিতে আছে। যদি মরিজাজ খাইবি ফিডা, যদি 25 সাল পর্যন্ত মাপ বাইস্তি পারস, তাহলে আগামী বছর রোজাটা রাখ যদি খোদা মাফ করে দেয়। ডেলি ইস্তেগফারের আমল করতে হবে। আমিন কর। আমার যেইভাবে মোটরসাইকেল দিয়ে আনছ, আমি গাড়ি বইয়া বই আমার ড্রাইভারের কই আহারে সম্মান রে। 8-10টা মোটরসাইকেল 20টা ফলাফান যেই স্লোগান মাইতেছে গেইটে আসার পরে, আর যখন আমার ওয়াশ শেষ গাড়ি দুইটা হুজুর বিসমিল্লাহ করে সোজা জানগা, অজ্ঞা মানুষ আমার লগে নাই। যেদিন বেগম সাহেবের বাচ্চা হইব, আহারে নানি খালা মা ফুফি কত মানুষ যে বউর চতুর্পাশে বাচ্চা হইব। আর যেদিন কবর যায় দাফন করি তুই, কেউ তার লগে নাই। আসার সময় হেলাল হিসাবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, লাল গোলাপের শুভেচ্ছা, হারাম যদি অজ্ঞা ফুল থাকতো সব বোকাবাজি। এই গাড়ি দুটা দিয়ে হুজুর দোয়া করেন আসসালামু আলাইকুম, অজ্ঞা মোটরসাইকেল আগে দিও না, হিসি দিও নাই। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা বাজান। সময় কম, যার জন্য আমি একবার দুরূদ শরীফ পড়ি প্রোগ্রামটা শুরু করছি। আমি একবার দুরূদ শরীফ পড়লে আমার সুন্নিরা দাওয়াত দিব, 50 বার দুরূদ শরীফ পড়লে আমার সুন্নিরা দাওয়াত দিব। কথা বলেন ঠিক কিনা? সময়টা নষ্ট না করে চিন্তা করেছি দুইটা কথা বাড়াই বলবো, দুইটা কথা বাড়াই বলবো, কথার শেষ নাই। শুধু আমলের অভাব। আমার যুবক বাবারা, যেই বাবাকে আমাকে সম্মান দিয়ে রিসিভ করেছো, মনটা ভরে গেছে। আমি তোদের কাছে ছোট্ট একটা আবদার, প্রত্যেকে একটা গ্রুপ মোবাইলে করবে। এটার কি কয়? গ্রুপ। 4:30 বাজে এলানটা থাকবে, উঠো নামাজে চলো। এই কমিটির 10টা পোলা যদি ফজরের সময় মসজিদে যায়, সুবহানাল্লাহ কোন না? এরা কারারে? মাহফিল কমিটির যুবক। এরা কারারে? এদের নেতৃত্বে গত 2 বছর মাহফিল হচ্ছে। আমার বাপের কবর আযাব, আমার ছেলে তার দাদার কবর আযাব, মাফের মাহফিল। এই ছেলেগুলি নামাজে। চাচা আসসালামু আলাইকুম, ফজরের সময় দেখলাম না আপনারা। আরে কথা বলেন না কেন? এরকম বহু চাচা ফজরের নামাজ বাদ দিয়া ঘরে নামাজ পড়ে। কুল আযা বিন-নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইয়াসু বিসু সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। এরকম বহু চাচা ঘরে নামাজ পড়ে, ইয়াসু বিসু সুদুরিন নাস, মসজিদ খালি। কথা বলেন। এই চাচাগুলা যদি মসজিদে ঢুকে, এই ফোলাগুলি সহকারে যখন সকাল বেলায় জিকির শুরু হবে, লা ইলাহা, আওয়াজটা যতটুকুন যাবে কবরের আযাব মাফ। আল্লাহু আল্লাহু বলা, আল্লাহ
জোরে আল্লাহু আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় কান্দে রে তোর এই গোলামে কান্দে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলিজা আল্লাহু আকবার বড় করে বলুন আল্লাহু আকবার আমার জীবনে একদিনে এক ওয়াজ দুঃখটা বড় মারাত্মক দুঃখ আমার শেষ রাইতে কহেলালি হুজুর ঠান্ডা হুজুর আমি বলি আমরা যদি 9টায় মাইকটা দিতা মানুষগুলো তৃপ্তি করে কথাগুলো শুনতে পারত কথা বলেন ঠিক কিনা আমার বারবার ঘড়ির দিকে চাইতে হয় হুজুর 12টার পরে কিসের নামাজের ওয়াজ মানুষ তো ফজরে করতে পারবো না কথা বলেন না বাজার 12টার পর আপনি কিসের নামাজের ওয়াজ করেন এই মাহফিল শেষ করি ফজরের সময় তো কাউকে মসজিদে পাওয়া যাবে না নামাজের ওয়াজ করতে হলে 9:30টার মধ্যে শেষ করতে হইব কথা কোন ঠিক কিনা আমার দাওয়াত দিবি যেতাম 11টার পরে ভাই শুনে শায়েস্তাগঞ্জ আমার খানকা আসার পর না হুজুর 9:30 থেকে 10টা মেরে দিয়ে দিব তো গাড়িতে কইতেছে জিয়ানো রিজিক সরাসরি আগে হিয়ানো নিবি ব্যাটারি চার্জ দিয়ে তারপরে স্টেজে উঠুন আমার বলারা কাজুর খাইয়া দেয়া কত রেস্ট নেন ঠিক আছে বাবা যা কস্তাই কি করুম কোন বিয়ে জন হইয়া গেছে জামাই কালার মোডা হরি এক কথা কয় যেটা আর কথা এত কথা কয়ে লাভ নেই ঘর সংসার করতে আরে বেটা মাঠের বক্তা তোমরা অনেক সচেতন কাকে কখন সেট করলে মাঠটা পরিপূর্ণ হবে এগুলি চিন্তা কইরা দিও বেনিফিট তোদের বেনিফিট কার বেনিফিট তোমাদের আল্লাহ কবুল করো তাহলে আমরা এখন কোথায় আছি জান্নাতে আমরা কোন কোথায় আছি আরে ওয়াজে যদি মনে না থাকে তাহলে আপনারা কি শুনবেন কোন তো আমগুরি কি মানুষ আজাইরা দাওয়াত দেয় 32টা কথা কওয়ার পর আবার জায়গা পড়তে নাই আমরা এখন কোথায় আছি জান্নাতে সরে কোন কোথায় আছি জান্নাতে বিশাল বড় জান্নাতে আমরা বসা সুবহানাল্লাহ একটা লাইট ফ্যান নাই বন্দায় চিৎকার দিয়ে কইব আল্লাহ গুণ হইব তো ডাক দেন না মুখ খুলেন না কেন আমার বলেন তো আল্লাহর ডাকতে সমস্যা আছে বলেন না আল্লাহ আর মিয়া জোরে খোদারে ডাকবেন তাহলে আশেপাশের কেউন্দিয়ার এলাকার যত মানুষ আরে গতকাল ইতে গেন একটা মাহফিল হয়েছে রে কারণ না কথা গতকাল ইতে গিয়ে একটা মাহফিল হয়েছে বেটা রাতের 12টার পরও মানুষের আল্লাহর শব্দ শোনা গেছে আরে না আল্লাহ এখন মাইক বন্ধ আমি মাইকি গেলে তো আমারটাই গেল মিয়া চতুর্দিকে মানুষ যে এখনো মাহফিলে বসা এটা মানুষের কণ্ঠ দিয়ে প্রমাণ হতে হবে শাহজালাল দেখে বলে আমার বাবারা নদী তো পার হইলাম আসরের নামাজ কেরে জীবনে কাজাই করস নাই মুরিদ একটা চিৎকার দিয়ে কয় বাবা বহু বছর গোপন ছিলাম আজকে বুঝি আপনি আমাকে ওপেন করে দিলেন কয় আজান দে আল্লাহু আকবার বিল্ডিংটা ভাঙ্গা পড়ছে সেই আজান এখন সারা দেশে হইতে আছে বিল্ডিং তো দূরের কথা বেনামাজি মসজিদের পাশে যে দোকানে চা তো আছে চা দোকান তারা মসজিদে হইয়ে না আরে কথা কম এই গতকালকে আমি মসজিদে ওয়াজটা করছি সেই আজান এখন রাজধানী হইতেছে মসজিদের শহর মসজিদের পাশে চা দোকানদার আসরের নামাজটা পড়ে যায় রহিম এক কাপ চা দে তো রহিমের নামাজ পড়ছে মুসল্লিরা মসজিদে নামাজ পড়ি মসজিদ তুন বের হয়ে রহিম রে 2 কাপ চা দে তো রহিম মসজিদে গেছে নি ওমা কথা বলেন না কেন রহিম মসজিদে গেছে নি তো চাটা কোন তুন খাইলে শুধু তো হেইতে ন সকাল থেকে যে শুরু হয়েছে
নামাজি বেনামাজি সুদখোর ঘুষখোর নাফরমান বিলকিসের মা হতবার মা আফিয়ার মা সমস্ত মায়েরা সুমা দিছে এক জায়গায়। সুমার জায়গা কোনটা? আরে কথা কোনা কামি না, সুমার জায়গা কিন্তু একটা। সুমার জায়গা কয়টা? এই নামাজিও সুমা দিছি, আনে সুদখোরও সুমা দিছি, আর আমি ইমাম সাহেব সুমা যাই আনে। চা দোকানদার যদি থাকবে হেলালের উপর আল্লাহর গজব পড়ব, হারাম যদি গজব আমার কাছে আইবে। আমি হক কথা বলতেছি। মনে হয় 30 বছর আগে কমলাপুর প্ল্যাটফর্মে দাঁড়াবে, সিলেট মাহফিলে যাব ট্রেনে। তো দুই বন্ধু চার অর্ডার দিল, প্ল্যাটফর্মের চা গুলি দাঁড়া দাঁড়ায় খাইতে হয়। ট্রেন দিছে শাড়ি, ট্রেন শাড়ি দেওয়ার আগে একটা স্লোগান দিয়ে চলে যায়, ঠিক কিনা? এই তারা চা তুই দিছে দৌড়, ছোট্ট গোলা মেসে আর স্যার পয়সা দিয়া যান, স্যার পয়সা দিয়া যান। ওরা তিনজনও কয় সুমা দেই না, সুমা দেই না। আমি কইলাম জীবন বাজার একটা পয়েন্ট পাইলাম যে ভাই চা দিছস ঠিকই, আমি তো সুমা দেই না, আরেকজন দিয়ে লাইছে। আপনি নামাজি, ওই দোকানদার তো নামাজে আসতো না, কার হাতে চা খাইলেন? রোজার মাস মাশাআল্লাহ, হরদম সে পর্দার ভিতরে কেনাকাটা চলতেছে। যিনি ক্যাশিয়ার ম্যানেজার মাশাআল্লাহ, মাথায় টুপি, খাওয়াইতেছে কারে? বেরোজদারি রে, আবার হাতের তসবিহ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা কি বাস্তব? আল্লাহ আমাদের সকলকে মাফ করিয়ে দেন। কানে ধরেন, ওই রেকর্ডিং হইতেছে আমার, আমি যে কানে দিচ্ছি আপনার গোটা দেওয়া যাইতেছে না, কিন্তু আমারটা দেওয়া যাইতেছে। আল্লাহ আমাকে মাফ করে দিয়ে। হাসবেন না, আমি মইরা গেলে কথাটি আর পাইতেন না। সব বক্তা এইভাবে ওয়াজ করে না। আমিন কন। আল্লাহ আমরা কানে ধরলাম, আমাদেরকে মাফ করে দিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কি ওয়াজ করগুম, সভাপতির গুতানি জ্বালায় ওয়াজে করতে পারি না, উনি খালি গুতাইতেছে কালেকশন করেন। কই যাইতাম কোন যন্ত্র? সাগরের বাচ্চা যদি তিনটে হয়, দুগায় দুধকে আর খালি হাসার মধ্যে মারে, হাসার মধ্যে মারে। উনি পাশে দিয়ে থাইকে হাসার মধ্যে মারতে আছে। পয়সা উঠা কি হবে পয়সা দিয়ে কোন? তো আমি যে কথাগুলি বলছি, আমি তো কাজ কাম করতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মানুষ যখন ডেকে বলবে আলো তো নাই, আল্লাহ ডেকে বলবে অপেক্ষা করো, মুহূর্তের ভিতরে আমার রাসূল আসবে। নবী পাক স্টেজে আইসা বসার সাথে সাথে হুজুরের চেহারার নূরের তাজাল্লিতে স্টেজটা আলোকসজ্জায় ভরপুর হয়ে যাবে। ডেকে বলবে কোরআন তেলাওয়াত শুরু হোক। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে দিয়ে সেদিনকার জান্নাতে কোরআন শরীফ তেলাওয়াত শোনাবে। বড় মজার কথা, বলতে পারতেছি না। দাউদ নবী কোরআন শরীফ তেলাওয়াতের পরে সবাই চিৎকার দিয়ে বলবে আল্লাহ কোরআনের জন্য দাউদ নবী কষ্ট করে নাই, কষ্ট করেছে মুহাম্মাদুর। আমার নবী সেদিন কোরআন শরীফ তেলাওয়াত করবে জান্নাতে, আমরা সেদিন কোরআন শরীফ তেলাওয়াত শুনব। বড় করে বলেন। এখন নবী যে কোরআন শরীফ তেলাওয়াত করছে, আমি আর বলতে পারতেছি না। নবীর কোরআন শরীফ তেলাওয়াত শোনার পরে সমস্ত মানুষ চিৎকার দিয়া বলবে আল্লাহ তোমার কোরআন তোমার কণ্ঠে শুনতে চাই। আমরা ওই জান্নাতে আসিনি? আমরা ওই জান্নাতে থাকবো নি? দুটো হাত তুলে বলেন থাকবো নি? আল্লাহ আমাদেরকে মাহরুম করেন না, জোরে বলেন আমিন। সেদিন আল্লাহ স্বয়ং নিজে জান্নাতে তার সৃষ্টির সামনে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যদি এলাকাতে কখনো প্রোগ্রাম হয়, আমার নবী কোন সূরা তেলাওয়াত করছে, আল্লাহ কোন সূরা তেলাওয়াত করছে, আল্লাহর জান্নাতে আপনাদেরকে শোনাবো। কোরআন শরীফ তেলাওয়াতের পড়ার পরে প্রত্যেকের রুমে চলে যাব। কি যে মজা! যাওয়ার পরে জান্নাতের হুর আলাইহিন ডেকে বলছেন আল্লাহ ওই মানুষগুলি সামনাসামনি যেন বসতে পারে। আমরা তো বেগম সব ডাইন পাশে খাই, আমরা বাম পাশে খান, দেখা যায় না। আর আমি বউ লইজন খাইতে বইবেন, বেগম সাহেব ওই পাশে দিবেন, আপনি এই পাশে বইবেন। আপনি হেতনের দিকে চাইয়া খাইবেন, হেতনে আপনার দিকে চাইয়া খাইবেন। বুড়া বুড়ির ভালোবাসা জৈমা উঠবো। সুবহানাল্লাহ কোন না? জান্নাতের হুর আলাইহিন ডেকে বলছেন ইয়া রিদওয়ান
এই জান্নাতের মধ্যে যারা আসবে ওদের সামনাসামনি কিছু কইতেন না, আমি তো বানাই না কথা কইতেছি না। এই মহিলাগুলি এইভাবে সামনাসামনি হয়ে বসবে, ওদের চেহারার দিকে তাকিয়ে অন্তরটা যেন শীতল করতে পারে। তার কারণ সারাদিন তারা পানাহার থেকে বিরত ছিল, ভয় করছে কাকে? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারাদিন পানাহার থেকে কি ছিল? বিরত ছিল। ভয় করছে কাকে? খোদা তোমাকে না দেখে ভয় করছে। চিৎকার করে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা কবুল করুন। আরো বড় করে বলো আমিন। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, ছেলে মানুষ, ছেলেরা, আপনার ছেলে, আপনার নাতি, এই বয়সের ছেলেরা টাকা পাবে কই? আপনারা সবাই সহযোগিতা করে মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজান তোমার নাম কি? একটু দাঁড়াও, সবাই বলি মারহাবা। আল্লাহ আমার এই বাবারে আরশ আজিমের ছায়া দিয়ে। মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ কামাল হোসেন। আমি বলার সাথে সাথেই প্যান্ডেল কথাটা শিখ। মালিক রে, 12 সূর্যের তাপ যখন হবে, তার বংশধর সহকারে আমাদেরকে, তার উসিলায় আমাদেরকে আরশ আজিমের ছায়া দিয়ে দিয়ে। জোরে বলেন আমিন। মাইকের খরচটা কি কেউ দিতে পারে? চমৎকার একটা মাইক, ভেরি ভেরি বিউটিফুল একটা মাইক। আমি অভ্যাস, আমি অনেক দূর থেকে কথা বলি, ওই ফুল আইসে আমার মুখের সাথে দেওয়ার জন্য আমি পারি না। তার কারণ কথাগুলি যদি ছোট ছোট করে মানুষের কানে ঢুকে, মানুষ খুশি হয়। আর এইভাবে বললে বাড়ির যাই গড়িয়ে কয় মাথাটা একটু টিভি দেয়, কোথার কাটা গেছে ওর শুনতো, আইকে মাথা টিপতো, আর আমার মাথা ধরছে। মাথা ধরবো কেন? আগে মানুষ ওয়াজ থেকে বাড়ির যাইতে সুস্থ হয়ে যাইতে, এখন মানুষ ওয়াজ থেকে বাড়ির যেতে মাথা ব্যথালে ঘরে যায় শুধু আওয়াজের কারণে। আলহামদুলিল্লাহ, দেখেন আমি 1 ফুট দূর থেকে কথাটা বলতেছি, কথাটা ভেরি বিউটিফুল প্রকাশ হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। খুব সুন্দর একটা মাইক, শুধু সুন্দর না, তার মাথায় টুপিও আছে। অনেক মাইকের মাথায় টুপি পাই না। কালকে 2টা পাইছিলাম, দোনোটাই খবিস, একটার মাথায় তো টুপি। আজকে তোর মাইকও বলা মায়ের আশীর্বাদ, মাথায় টুপিও আছে। আলহামদুলিল্লাহ করে মাইকের খরচটা একটা লোক দিবেন, মায়ের ইসারে সওয়াব, বাবার ইসারে সওয়াবের কথা মনে করি। 1 বছর ভাই মোহাম্মদ মুরাদ, আয়ারল্যান্ড প্রবাসী, মাশাআল্লাহ, সিরু ফিল আরদ। আল্লাহ বিদেশের সফর সুস্থ রাখেন, ভালো রাখেন, নিরাপদে রাখেন। আমার এই বাবা আগামী বছর মাইকের খরচটা এককভাবে বহন করবেন। মারহাবা বলি। প্যান্ডেল হলো, মাইক হলো, আলোকসজ্জাটা দেওয়ার মতন কেউ আছেন? 3 নম্বরে আলোকসজ্জাটা নাকি প্যান্ডেলের সাথে? ওটা প্যান্ডেলের সাথে। তাহলে পোস্টার হ্যান্ডবিলটা করে দেওয়ার কেউ আছেন 3 নম্বরে? মোহাম্মদ আনোয়ার হোসাইন, ফকির বাড়ির মোহাম্মদ আনোয়ার হোসাইন আগামী বছর পোস্টার হ্যান্ডবিলটা করে দিবেন। আল্লাহ কবুল করুন। মারহাবা করুন, আরো বড় করি করুন মারহাবা। আল্লাহ কবুল করুন। আজকির ভাই দিবেন 1000 টাকা। আমিন কন। আর কেউ আছেন দেওয়ার? ইংল্যান্ডে কোথায় থাকেন? মেন সিটিতে না? আমি ক্রিং ক্রসে যখন যাইতাম, ক্রিং ক্রসে থাকি। ও কাছেই না? আর ওই আরেকটা জায়গা আছে, অলিম্পিক খেলাটা যেখানে হয়েছিল, এই ওয়েস্ট হামে বেশি বেশি যাইতাম। আর এই ক্রিং ক্রসে বেশি আড্ডা মারতাম। যে রেল স্টেশন গিয়া জাফানের যে ট্রেনগুলি ছাইরা যায়, এখানে দাঁড়ায় সাইতে মজা। একবার সাইতে গিয়া কার্ডের টাকা গেছে শেষ হয়ে, তো বাস থেকে লাইনে গেছি। ড্রাইভারটা আসছিল বাঙালি, বুঝতে পারছে আমি বাংলাদেশ থেকে গেছি। তো হুজুর আপনি আসেন, আসেন, টাকা লাগবে না, আসেন। রাস্তার মধ্যে
টাইম 6 মিনিট দাঁড়ান, আপনার বাস আসতেছে। সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে বাস আসবে, আপনি দাঁড়ান, 5 মিনিট পর গাড়িটা আসতেছে, ঠিক 5 মিনিটের মাথায় গাড়িটা আসবে। যাই হোক, একটা কথা বলি, আমাকে বলছে শুধু প্যান্ডেল, মাইক, পোস্টার 2-3টা জিনিস কালেকশন করে দিলে আমাদের জন্য সুবিধা হবে। এখন যদি বলেন যে পুরা কালেকশন করেন, তাহলে আমাকে কষ্ট দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? ওই দিকে যাইও না। আমি আলহামদুলিল্লাহ, এখন আমি লন্ডনে বাইরে যদি কই আগামী বছরের জন্য আপনি একটু তাবারকের ব্যবস্থা করে দিয়ে যান, উনি চেষ্টা করলে পারবে, উনি চেষ্টা করলে পারবে। এখন 100 টাকা কত? আমি যখন জীবনের প্রথম ইংল্যান্ডে গেলাম, 13 দিন ঘুমাই আর খাই সাউথহ্যাম্পটনে 13 দিন গেলাম, ঘুমাই আর খাই। আমি কইলাম কি অলৌকিক দেশে আইলাম, কোনো হাদিয়াও নাই, মাদিয়াও নাই, ওয়াজও নাই, টোয়াজও নাই। আর আমি দেশে থাকলে ডেলি 40,000 টাকা। মসজিদও নামাজ পড়ে যা বারান্দাত খারে হইলাম, কেউ সালামদানা জিগায়ও না। আর আমি চিন্তা করি, আমার মসজিদের মুসাবায় আমি 10 থেকে 17,000 টাকা পাই, কোন দেশে হয়? আমার মুর্শিদকে আপনারা কইলাম আমার দেশে পাঠাবেন, আমার ইংল্যান্ড দরকার নেই। তো হুজুর এক মুরিদের লিঙ্ক দিছে, একটা মিলাদ দিয়ে তোর বাসায়। বলে বাবা মিলাদ দিলে হইতো না। ইংল্যান্ডের সবচাইতে বড় নোট হচ্ছে 50 টাকার নোট। 50 টাকার নোটটা যদি আমার হাদিয়া দেয়, তাহলে আমি মিলাদে যাবো, তাহলে আমার মিলাদের দরকার নেই। এই মুর্শিদ কাবলা কয় পাগলারে ঠান্ডা করতে হবে 50 টাকা। মানে ইংল্যান্ডের সবচাইতে বড় নোট হলো কত? 50 টাকা। এই এক মজার কথা, ওরা আমার বহু চেষ্টা করছিল সাউথহ্যাম্পটন মসজিদে শাহজালালে রাখার জন্য। 1 লক্ষ টাকা বেতন করেছে। আমি খুশি, আমি থাকবো না। আমার দেশের অনেক সুনাম, অনেক সম্মান, অনেক ইজ্জত থাকি না। এমন ভাবে দোষছে, আমি খুশি থাকতে পারবো না। পরে কয় হুজুর আপনি থাকেন। আমি বললাম থাকলে আমি যে বউ বাচ্চা ছাড়া থাকতে পারবো না। ওমা হিতারা আমাদের বিয়ে করে দিন না। আমি বললাম এরে মাসুদ দিবসটি যদি বিয়ে করে না, মানে লাস্টে তারা আমাকে বিয়ে করাই হইলো রাখবে। এই যে বিশ্বনাথের আনহার জীবনে মৌলবি দেখলাম, তোরে দেখলাম, একটা বিয়ে করানোর লোক দেখায় আমার রাখতে পারে না। বাইরে পাওয়া তো একটু মজার কথা কইলাম, এর জীবনের স্মৃতি আলহামদুলিল্লাহ করে। আগামী বছর তো আমরা থাকতেন না মাহফিলে। আরে না, লাইভ আপনারা দেখাই দিন। আগামী বছর মাহফিলটা লাইভ। আমি ক্যাসেট নিয়েছিলাম 500। লন্ডন সিটিতে 2টা মসজিদে আজান হয়, একটা সুন্নিদের দখলে আর একটা জামাতিদের দখলে। ঠিক আছে, একটা সুন্নিদের কন্ট্রোলে আর একটা জামাতিদের কন্ট্রোলে। আচ্ছা যাই হোক, হুজুর ক্যাসেটের দাম কত? আমি কিসের দাম নিই? আমি দেশ থেকে আইসিডি আনছি আপনাদের জন্য হাদিয়া। আমি বেচতে পাইছি নাকি এগুলি? আপনাদের মন চাইলে দিবেন, না হইলে নাই। মাইরা দিছি 5 লাখ। একটু লজ্জা। 2 পাউন্ডও দেয়, মাঝে মধ্যে 5 পাউন্ডও দেয়, আবার চোর দিকে তাকালে 10 পাউন্ড দিয়ে লাগে। হুজুরে কয় যে এমন এক কূপ তুই দিছিস বেটা, 500 ক্যাসেট বেচছে এতটি টাকা হয়েছে। বার্মিংহাম যখন গেলাম, হুজুর দাম কত? বলে আমি ক্যাসেটটা বেচার জন্য, আপনাদের গিফট কিনে দেওয়ার জন্য। মন চাইলে দিবেন, না হলে নাই। এতগুলি টাকা হয়েছে আলহামদুলিল্লাহ করে। আগামী বছর আপনি আসেন, দোয়া করি আগামী বছর তাবারকটা আপনার উপর ছেড়ে দিবেন আলহামদুলিল্লাহ। বড় করি কোন আলহামদুলিল্লাহ। আজকের জন্য মাহফিল শেষ। ইংল্যান্ডের কথা বলাতে দোয়া করলাম, খুশি হইলাম। একটু সফরের কথা বললাম। অপারেশন রোগীতে ডরে যাইতে চাই না। ওই ক্রিং ক্রস আমাদের যে গাজী সিএনজি আছে না, আমি বেশিরভাগ ওনার বাসায় উঠে, গাজীবের বাসায় বেশিরভাগ থাকি আমি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, অপারেশনের পরে এখন আর কোথাও যাওয়ার জন্য ঝুঁকি নেই না। যদি মইরা যাই এই ভয়ে আমি কিন্তু ওপেন অপারেশনের রোগী, 8.5 লক্ষ টাকা গেছে আমার। এখনো কথা বলতে পারতেছি। এই যে শুরু করছি, আমি কথা বলতে আছি আলহামদুলিল্লাহ। আমি তো আমার বাপের কথা কই না, নবীর কথা বলি। আমি আমার বাপের কথা বলি না, কোরআনের কথা বলি। আমি দুনিয়ার কারো ক্যানভাস করি না, আল্লাহ এবং তার রাসূলের ক্যানভাস করি।
আর কানবাস করি আল্লাহর ওলিদের। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। তুমি যেই দল করো আর যেই মত করো, নামাজে গিয়া তাশাহুদ করতে গেলে শেষ বৈঠকে বলতে হয় ওয়ালা ইবাদিল্লাহ। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ মাহফিলটা কবুল করুন। আরো বড় করে বলো আমিন। বাবা ঠিক আছে, মাইক ফ্যান্ডেল হয়ে গেছে, তাবারকের ব্যবস্থা হয়ে গেছে। মুরব্বীরা, এই ছেলেরা যদি 1500 টাকা চায়, আপনাদের কাছে দেওয়ার মতন কি সমর্থ হবে? হবে কি না? আলহামদুলিল্লাহ বলেন। আমরা মাহফিলটা দেরি করলাম না, ছেলেদেরকে সহযোগিতা করে এই মাহফিলটা ধরে রাখবেন। ধনাট্য বলো যে আয়ারল্যান্ডের যে বাবা, এই বেটা মাইক দিতে বসে, আই বেলা মাইক কি বেটা, তুই 2টা বক্তার টাকা দিয়ে দিবি, আমিন কোন বড় করি কোন আমিন। মাইকটা আরেকদিকে সাফাই দিও, মাইকের পয়সাটা আরেক ভাইয়ের উপর সাফাই দিয়ে ওর উপরে 2 জন আলেমের হাদিয়া সাফাই দিও, আমিন কোন। দেওয়ার মালিক আল্লাহ। একটা কথা বলি, জীবনে কোনোদিন খানা দৌড়াইয়া ধরতে পারবেন না, খানা যদি আপনার পিছে না দৌড়ায়। কথা বলেন, কথা বলেন। খানার পিছে দৌড়াইয়া খানা ধরতে পারবেন না, আপনার পিছে খানা দৌড়াইতে হইব। রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, বড় করে বলেন মারহাবা। আরো বড় করে বলেন মারহাবা। নামাজের মতন বসেন, তওবা করব। যে যেখানে আছেন বসে যান, দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, যারা কাছাকাছি আসেন চলে আসেন। ছেলেটা তাবারকের ব্যবস্থা করেছে মুহূর্তের ভিতরে। এই একটা ভালো ছেলে দাঁড়াও তো, ওনার ক্যামেরা ছবি উঠে দাও, এই সুন্দর করে একটা ছবি উঠে দাও, মঞ্চটা উঠে দিবা। উনি ইংল্যান্ডে গিয়ে ওনার বন্ধু বান্ধবদেরকে যারা বলতে পারে আমার গ্রামে বড় চমৎকার একটা মাহফিল হয়, আরে দোস্ত তুই 10টা পাউন্ড দে, বন্ধু বলবো যে আলহামদুলিল্লাহ তোর কারণ আমিও সদকায়ে জারিয়ার সওয়াব পাইলাম, আমিন কোন, আমিন কোন। ইসমাইল মাঠের ছবিটা নিয়ে দাও যে মা অডিয়েন্সটা কেমন হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন।